আল্লাহ বলে জিব্রিল আয়াত নিয়ে যাও, ওয়া ইউতিউল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। বন্ধুকে বলেন পাগলাকে ডাক দেওয়ার জন্য, পাগলা এদিকে আয়, আজকে যেই এশকের দাবি নিয়ে এসেছিলি আয়। আল্লাহ পাক আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে তোর এশকের দাবি পূরণ করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করেছেন, অশান্তি দূর করেছেন, অধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রশ্ন কিসের দ্বারা? একটা জিনিস, সেটা হচ্ছে মহব্বতের দ্বারা। কিসের দ্বারা বলেন না? কিসের দ্বারা? মহব্বতের দ্বারা। খাজা বাবা শাখান শাহে এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাই এই ভারতীয় উপমহাদেশে, এশিয়া মহাদেশে কোটি কোটি মানুষের অন্তরে ঈমানের বাতি জ্বালিয়ে দিয়েছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মহব্বতের দ্বারা। এজন্য আমাদের তরিকতের চারটা মূল বিষয়ের মাঝখানে দ্বিতীয় নাম্বার, এক নাম্বার আদব, দুই নাম্বার কথা বলেন, দুই নাম্বারটাই হচ্ছে মহব্বত। কি পরিমাণ মহব্বত এটা আমি বলে শেষ করে দেই। কোরআনে কারিমের ভেতরে সূরাতুন নিসার একটা আয়াতের ব্যাখ্যা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই উনি তাফসিরে দুররে মানসুরের ভিতরে উল্লেখ করতেছেন, ওয়া ইউতিউল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আপনি আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে জানেন না। যদি জানতেন তাহলে ওই রসুলকে কোনোদিন আপনি দলিল দিয়ে ভালোবাসতেন না। প্রেক্ষাপট কি আপনি জানেন? এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লা উহিব্বুকা। নবী গো, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি, আমার দিলে আপনার বড় জায়গা, আপনার বড় স্থান। কেমন মহব্বত করো? বলে সন্তানের চাইতে বেশি। কেমন মহব্বত করো? স্ত্রীর চাইতে বেশি। কেমন মহব্বত করো? দুনিয়ার চাইতে বেশি। নবী গো, এই পর্যন্ত শেষ নয়, আমি সাহাবী, আমার জীবনের চাইতে আপনি রসুলকে বেশি মহব্বত করি। আজকে কেন আসলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকটা দিন আমার ঘুম হইতেছে না, আমার মাথায় টেনশন, আমার মাথায় চিন্তা। কিসের চিন্তা? বলে, নবী গো, আমি আপনার সাহাবী, আপনার পেছনে নামাজ আদায় করেছি, সুন্নাত মুবারক অন্তরে ধারণ করেছি, বাহিরে প্রকাশ করেছি। আল্লাহ পাক ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতি বানাবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, রুফিইতা মা'আন নাবিয়্যিন, ওই জান্নাতের ময়দানে আমি যদি যাই, সেখানে তো আমি সাহাবী হওয়ার পরে আপনার সঙ্গে থাকতে পারবো না, আপনার চেহারা দেখতে পারবো না, নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের কোনো দরকার নাই, ওই জান্নাতে যাইতে চাই না, যেই জান্নাতে যাওয়ার পরে আপনি রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতে পারবো না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জান্নাত চায় না আমার রসুলকে ছাড়া। এই ইশক মোহব্বত। নবী গো, আপনি বলেন পরকালে আপনি কই থাকবেন আর আমি কই থাকবো, আজকে আপনাকে উত্তর দিতে হবে। আমার রসুল জীবনে একবার চুপ ছিলেন মাত্র। এই এশকের প্রশ্নের জবাব আমার রসুলুল্লাহ প্রথমবারের মতো দিতে পারেন নাই। রসুল আকরাম চুপ, সেখানে আশেক দাঁড়িয়ে আছে, কোনো উত্তর নাই। জিব্রাইল আসে না, রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, রসুল পাকের জবান বন্ধ, উত্তর দিতে পারে না। আশেক কোথায় থাকবে, মাসুক কোথায় থাকবে, উত্তর নাই, নীরবতার ময়দান। পাগলা চলে যাচ্ছে, রসুল আকরাম চুপ।
রসুল আকরামের শানে এটা যায় না। আল্লাহ বলে জিব্রিল আয়াত নিয়ে যাও, ওয়ামা ইউতিউল্লাহ ওয়ার রসুলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। বন্ধুকে বলেন পাগলাকে ডাক দেওয়ার জন্য, পাগলা এদিকে আয়, আজকে যেই এশকের দাবি নিয়ে এসেছিলি আয়। আল্লাহ পাক আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে তোর এশকের দাবি পূরণ করে দিয়েছে। ওয়া ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা এই দুনিয়ার জমিনে পাগলামির মতো পাগলামি করতে পারবে, রসুল আকরামের সাথে কানেকশন ঘটাইতে পারবে, জাহিরি বাতিনি ভাবে রসুল পাকের ইশক অন্তরে ঢুকাইতে পারবে, এরা কবরে গেলেও রসুল থেকে আলাদা হইবে না, মিজানের পাল্লাই রসুল থেকে আলাদা হইবে না, হাসরের মাঠে রসুল থেকে আলাদা হইবে না, বরং আমার আল্লাহ রসুলুল্লাহকে এবং আশিকদেরকে একসাথে করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই আশেক হওয়ার শিক্ষা দিয়েছেন শাহানশাহী আনায়েতপুরি রহমাতুল্লাহি আলাই।